নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিসেম্বর 2022 পর্যন্ত কোন গায়ক একদিনে 28টি গান রেকর্ড করার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান? গায়ক হলেন সঠিক উত্তরটি কুমার শানু। কুমার শানু 1993 সালে একদিনে 28টি গান রেকর্ড করেন। পরের প্রশ্ন, অজন্তার গুহাগুলি দেওয়ালে প্রধানত কোন ঘটনার চিত্র অঙ্কিত হয়েছে এবং এটি কোন যুগের অন্তর্ভুক্ত? গৌতম বুদ্ধের জীবন এবং এটি গুপ্ত যুগের সময়কালের। তাহলে আমরা এই প্রশ্নটি সম্পর্কে আরও কিছু জেনে নিই। অজন্তার গুহা 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়েছিল। এটি মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা, যেটাকে আমরা সাহাদ্রি নামে জানি, সেখানে অবস্থিত এবং বৌদ্ধ ধর্মীয় শিল্পের একটি অসাধারণ নিদর্শন হিসাবে স্বীকৃত। পরের প্রশ্ন, শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কত সালে ঘোষণা করা হয়? 2023 সালে। শান্তিনিকেতন ভারতের 41তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 2025 সাল পর্যন্ত ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা 44টি। শেষ সংশোধন হয়েছে ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য, যেটি 2025 সালে জুলাই মাসে অন্তর্ভুক্ত হয়েছে। পরের প্রশ্ন, রমন ম্যাগসেসে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? 1957 সাল থেকে। এশিয়ার সর্বোচ্চ সম্মান রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। নিঃস্বার্থ সেবার জন্য ব্যক্তিকে অথবা কোনো সংস্থাকে দেওয়া হয়। প্রাক্তন ফিলিপিনো রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নামে 1957 সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এই পুরস্কারটিকে এশিয়ান নোবেল নামেও পরিচিত। সম্প্রতি 2025 সালে ভারতীয় সংস্থা ফাউন্ডেশন টু এডুকেটেড গার্লস গ্লোবালি রমন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছেন। পরের প্রশ্ন, নওরোজ উৎসব ভারতে কোন সম্প্রদায়ের মধ্যে পালিত হয়? ফার্সি। নওরোজ উৎসব প্রবর্তন করেন প্রাচীন পারস্যের সম্রাট জামশিদ। এটি ইরানি নববর্ষের একটি প্রাচীন উদযাপন। ভারতে নওরোজ প্রবর্তন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। মেরে দেশ কি ধরতি সোনা উগলে, এই দেশাত্মবোধক গানটির গায়ক কে ছিলেন? সঠিক উত্তর মহেন্দ্র কাপুর। পরের প্রশ্ন, এ মেরে ওয়াতন কে লোগো গানটি লতা মঙ্গেশকর প্রথম কোথায় গেয়েছিলেন? সঠিক উত্তর নয়াদিল্লি। 1965 সালে 26শে জানুয়ারি ভারতের দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে লতা মঙ্গেশকর প্রথমে এই গানটি গেয়েছিলেন, যেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন। গানটি চীন ও ভারত যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছিল এবং এটি একটি দেশাত্মবোধক গান। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জনজাতি ভারতীয় ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত? সঠিক উত্তর ভিল। ভিল ভাষা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর একটি উপভাষা। ভিল শব্দটি দ্রাবিড় ভাষায় ধনুক বা তীর থেকে এসেছে, যা তাদের তীরন্দাজির ঐতিহ্যের পরিচয় দেয়। ভিল উপজাতি দেখা যায় রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে। পরের প্রশ্ন, ভারতে প্রথমবার রেডিও সম্প্রসার কোন বছর হয়েছিল? 1923 সালে হয়েছিল। 1936 সালের জানুয়ারি মাসে অল ইন্ডিয়া রেডিও গঠিত হয়, যেটি বর্তমানে আকাশবাণী নামে পরিচিত। ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা হিসাবে পরিচিত, কিন্তু 1923 সালে প্রথমবার রেডিও সম্প্রচার শুরু হয়। পরের প্রশ্ন,
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর কেরালা। তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আমরা। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক হন ইনি এবং দেশের উচ্চতর বিচার বিভাগে নিযুক্ত হওয়ার প্রথম মহিলা। আদালত থেকে অবসর গ্রহণের পর তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হন এবং পরে 1997 থেকে 2001 সাল পর্যন্ত ভারতের তামিলনাড়ু রাজ্যের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন।